মোবারকের ঘুম আসছিল না। নিশিরাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। মাঝে মাঝে এমন হচ্ছে, এটা কি কোনো রোগের লক্ষণ? মোবারক শুনেছিল মানুষের স্ট্রোক হওয়ার আগে এরকম বারবার ঘুম ভেঙে যায়, কিন্তু ডাক্তার দেখিয়েছে সে কোনো রোগ ধরা পড়েনি। তাহলে কেন নিশিরাতে প্রায় ঘুম ভেঙে যাচ্ছে? মোবারক টয়লেটে গেল, তারপর সেখান থেকে ফিরে এসে ভাবল একটু বাইরে যাবে। মোবারকের স্ত্রী বলল, এত রাতে কোথায় যাচ্ছ তুমি? মোবারক বলল, একটু ঘুরে আসি। তার স্ত্রী কিছু বলল না, কারণ সে জানে মোবারক প্রায়ই ঘর থেকে বেরিয়ে যায় নিশিরাতে। মোবারক হাঁটতে হাঁটতে চলে এলো কবরস্থানের কাছে। এটা তাদের পারিবারিক কবরস্থান। অনেক অনেক আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে মাটির বিছানাতে। হয়তো তাদের অস্তিত্ব মিশে গেছে মাটির সাথে রীতিমতো। হাড়গোড়ো পচে গেছে, ইদানিং কেউ মারা যায়নি। কবরগুলো অনেক পুরনো। মোবারক একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে বলল মনে মনে, আমি এত রাতে এখানে আসলাম, নিশ্চয়ই এটার একটা কারণ আছে। সে কবরের কাছে যে কবর জিয়ারত করতে লাগলো। হঠাৎ মনে হলো কে যেন কাঁদছে। কান্নার শব্দটা আস্তে আস্তে কানের কাছে এসে যাচ্ছে। মোবারক অবাক হয়ে ভাবল, এত রাতে কে কাঁদে? যখনই মোবারক এই কথাটা ভাবল, ঠিক সেই মুহূর্তে কান্নাটা থেমে গেল। মোবারক আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? কোনো খারাপ কিছু নাই তো আশেপাশে? মোবারক এমনিতে খুব সাহসী ছেলে, সে কোনো কিছু তোয়াক্কা করে না। তার এক ছেলে এক মেয়ে, ওরা স্কুলে পড়ছে। মোবারক যথেষ্ট তাগড়া যুবক, কারণ সে খুব অল্প বয়সে বিয়ে করেছে। মোবারকের বাবা বলেছে মানুষকে অনেক আগে বিয়ে করা উচিত, নইলে বাচ্চা কাচ্চা মানুষ করার সময় পাওয়া যায় না। সেই হিসাবে মোবারককে 19 বছর বয়সে বাবা বিয়ে করিয়ে দিয়েছিল। কিন্তু মোবারক লেখাপড়া শেষ করে চাকরি করছে। মোবারক এমনিতে সুখী মানুষ, প্রাইমারি স্কুলে চাকরি করে ভালোই বেতন পাচ্ছে এবং গ্রামে যে জমি জমা আছে তা কম না, অনেক ভালো আছে মোবারক, এবং এই জন্য সে সবসময় শুকরিয়া আদায় করে। বাসায় যেতে হবে, কিন্তু না, কে কাঁদছে জানতে হবে। মোবারক খেয়াল করে দেখলেও কান্নার শব্দটা আবারও আসছে তার কানে, এবং যেখানে কান্নার উৎস সেই দিকে হাঁটতে লাগলো মোবারক। পশ্চিম দিকে কান্নার শব্দটা পাওয়া যাচ্ছে বেশি করে। হাঁটতে হাঁটতে মোবারক চলে এলো অনেক দূরে। তারপর বলল, কে তুমি? কাঁদো নিশিরাতে? কোনো কথা নেই। হঠাৎ মোবারক দেখল দূরে একটা অবয়ব, কে যেন সাদা শাড়ি পরে মাথা নিচু করে চুল ছেড়ে বসে আছে। আলো আঁধারির মাঝে স্পষ্ট দেখা যাচ্ছে সেই অবয়বটি। মোবারক মনে মনে ভাবল, এটা কি ভূত প্রেত হবে নাকি? তারপরও কিছুটা সাহস সঞ্চয় করে সেই অবয়বের কাছে গেল মোবারক। এখন সে স্পষ্ট দেখতে পাচ্ছে একটি সুন্দরী যুবতী কাঁদছে, এবং তার শরীরের বাঁধন অনেক সুন্দর, সাদা শাড়ি পরনে তার। মোবারক বলল, বোন, তুমি কাঁদছো কেন? কী দুঃখ তোমার? মেয়েটি চোখ তুলে তাকালো। মোবারক অবাক হয়ে গেল তার সৌন্দর্য দেখে। এত সুন্দর কেমন করে মানুষ হতে পারে? এ তো মানুষ নয়, এ তো মনে হচ্ছে পরী। মোবারক বলেই ফেলল, বোন, তুমি কি পরী? সেই অবয়বটি এখন স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে গেছে। মোবারক বলল, বললে না তুমি কেন কাঁদছো? তখন সেই মেয়েটি বলল, তুমি শুনতে চাও আমার কথা? তবে একটা কথা জেনে রাখো, আমি বড় দুঃখী নারী। আজ আমি তোমাকে আমার জীবনের কথা বলবো না, কাল এখানে এসো, সব কথা খুলে বলবো। মোবারকের কাছে কেমন রহস্যময় লাগছে। বলল, আজই বলো না প্লিজ। মেয়েটি বলল, শুধু জেনে রাখো, আমি পড়ি না, আমি মানুষ। আমার নাম মালা। আজ তুমি চলে যাও, কাল আমি তোমাকে সব কথা খুলে বলবো। মোবারক বলল, ঠিক আছে। যখন মোবারক ঘরে এলো, দেখলো ঘরের দরজা খোলা এবং তার লক্ষ্মী বউটি ওর জন্য চা তৈরি করছে। মোবারক বলল, তুমি কেমন করে বুঝলে জুই
আমি এখন চা খেতে চাইছি। জুই বলল, আমাদের কত বছর হয়েছে বিয়ের, আমি তো তোমাকে চিনি। চা আছে, টোস্ট বিস্কুট দিয়ে খাবে। মোবারক বলল, আচ্ছা। আমি আমার লেখা ছোট গল্প নিশিরাতে কে তুমি পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।